হঠাৎ করেই গতকাল থেকেই ইউটিউবে এবং ইন্ডিয়ার মিডিয়ার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরেই নাকি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা দিল্লিতে থাকা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ লোকদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। অবশেষে গত কিছুদিন আগে নাকি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে দিল্লিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাক্ষাৎ হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এখন আমার কথা হচ্ছে, বৈঠকটা যদি গোপনে হয়ে থাকে তাহলে ব্যাপারটা ওপেনে আসলো কেন? ওপেনে আসার মেইন কারণ হচ্ছে তারা নিজেরাই চেয়েছে ব্যাপারটা ওপেনে আসুক। এখন হঠাৎ করে নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে দিল্লিতে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের হঠাৎ বৈঠকের কারণ কি? কারণ ট্রাম্প প্রশাসন তো চায় না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক। অনেকের মনে এটা প্রশ্ন। আসলে ব্যাপারটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক ট্রাম্প প্রশাসন চায়, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় না ফিরে আসুক বা ক্ষমতায় থাকুক সেটা চায় না। এই সকল বিষয় নিয়ে আজকে আমি জাস্ট একটি ছোট আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। তারা কি আলোচনা করেছে এক্স্যাক্টলি তো আমি সেটা জানি না বা বলতেও পারবো না, জাস্ট কিছু বিষয় আপনাদেরকে ধারণা দিতে পারি। এই সকল বিষয় হয়তো আলোচনা হয়েছে এবং বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসন আসার পরে কি পরিবর্তন হতে পারে এবং নির্বাচনের পরবর্তী সময় কি পরিবর্তন হবে, ওই সকল বিষয়ে একটি সার্বিক ধারণা দিব। প্রথমত, বৈঠক যখন হয়েছে সেখানে বাংলাদেশের নির্বাচনটাই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হবে এবং নির্বাচন নিয়ে হয়তো প্রথমে তাদের আলোচনা হয়েছে। এবং দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আসা খুবই জরুরি। কারণ বাংলাদেশের 40 থেকে 45% জনসমর্থন আওয়ামী লীগকে সমর্থন করে। এই সকল বিষয় হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং আমেরিকাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে চাই। কেন চাই? এটা আওয়ামী লীগের স্বার্থে না, এটা হচ্ছে আমেরিকার স্বার্থে। এখন প্রশ্ন আপনাদের হতে পারে, আমেরিকার কি স্বার্থ আছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনলে? স্বার্থ আছে, সেটাই আপনাদেরকে ক্লিয়ার করব। প্রথমত, বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস সরকার থেকে আমেরিকা যতটুকু সুবিধা নেওয়া তা নিয়ে ফেলেছে। এখন নির্বাচন দিলে কিন্তু ডক্টর ইউনূস সরকার থাকছে না, একটি নতুন রাজনৈতিক সরকার আসবে। তাহলে সেই নতুন রাজনৈতিক সরকার আসলে আমেরিকা তখন যেভাবে চালাতে চাইবে সেভাবে কি সে সরকার চলবে? এবং আমেরিকা যা চাইবে সে সরকারকে আমেরিকাকে সেটা দিবে না। ডক্টর ইউনূসের মতো হয়তোবা নাও দিতে পারে। কেন না দিতে পারে? শক্ত একটি বিরোধী দল না থাকলে, শক্ত একটি বিরোধী দল যদি এই নতুন রাজনৈতিক সরকারকে চাপ প্রয়োগ না করে তাহলে কিন্তু তাদের মধ্যে একটা ভয় ভীতি থাকবে না। আর আমেরিকাও ভয় দেখাতে পারবে না যে তোমাদের রেজিম চেঞ্জ করে দিব, আবার আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনবো। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা আমেরিকা কেন বলে? প্রত্যেকটা দেশে গণতন্ত্র নাই, স্বৈর শাসকের বিদায় চাই, এগুলো কেন বলে? এই সকল কারণে বলে আমেরিকার স্বার্থের কারণে। সেই কারণে নির্বাচনের পরবর্তী সময় আওয়ামী লীগকে এই আমেরিকার রাজনীতিতে নিজের সাথে ফিরিয়ে আনবে। আওয়ামী লীগ যতক্ষণ রাজপথে থাকবে, আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম করবে, তখন এই প্রেশারটা দেখিয়ে যে রাজনৈতিক সরকার আসবে তাদেরকে বলবে এভাবে চলতে, এটা করো, এটা দাও, এটা সই করো, এভাবে চলো। সকল কিছু তখন ভয়ে করতে বাধ্য থাকবে যে রাজনৈতিক সরকার আসবে। এই সকল বিষয়ের কারণে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে। যখন অনেক বছর হয়ে যাবে, যখন দেখছে মনের মতো কিছু করতে পারছে না আমেরিকা, তখন আবার রেজিম চেঞ্জ করে দেবে। এটা বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর সকল জায়গায় রেজিম চেঞ্জের পিছনে আমেরিকার কলকাঠি থাকে এবং স্বার্থ থাকে। আবার এই খেলার ভিতরে শুধু এক আমেরিকা যে খেলবে তা না, ভারতও খেলবে। ভারতও আমেরিকার স্বার্থের বাইরে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর চেষ্টা করবে। এভাবেই করে খেলাটা আগাচ্ছে, এখন এভাবে করে চলবে। আমেরিকার স্বার্থে নির্বাচনের পরবর্তী সময় অটোমেটিক্যালি ভাবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, ইন্ডিয়াও সেখানে সমর্থন থাকবে। এটাও আমরা ভালো মতো অবগত আছি। তারেক জিয়া আমেরিকা এবং ভারতের গ্রিন সিগন্যালে কিন্তু বাংলাদেশে এসেছে। মোটামুটি বাংলাদেশের রাজনৈতিক খেলাটা মোটামুটি আমেরিকা এবং ভারতের উপর ডিপেন্ডেন্ট। ভারতের স্বার্থের কারণেও ভারত অনেক সময় বন্ধুকে একটু ক্ষমতা থেকে সরিয়ে নেয়, আবার যখন আবার অতিরিক্ত স্বার্থ প্রয়োজন তখন আবার খেলা শুরু করে দেয়। ভারত এখন আবার আওয়ামী লীগকে বসানো অতীব জরুরি হয়ে গিয়েছে। ভারতও তার খেলা মোটামুটি খেলছে। আমেরিকাও আবার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনা জরুরি হয়ে গিয়েছে তাদের স্বার্থের কারণে। নির্বাচনের পরবর্তী সময় আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে। তখন বহির বিশ্বকে দেখাবে বাংলাদেশে দেখেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি আমরা, গণতন্ত্র আবার ফিরিয়ে এনেছি। সকল রাজনৈতিক দল এখন রাজনীতি করছে এবং পরবর্তী সময় যে নির্বাচন হবে তারা বলবে এখন একটি গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশে
হচ্ছে সেটার জন্য ব্যবস্থা আমরা করে দিয়েছি। এটাই হচ্ছে আমেরিকা, তাদের স্বার্থ হাসিল করবে ওপেনের রাজনৈতিক দলের ভয় দেখিয়ে, আবার কিছু সময় পর ওই রেজিমটা চেঞ্জ করে আবার ওই রেজিমের সাথে আতাত করবে, এদিকে আবার ইন্ডিয়া খেলবে। এভাবেই করে চলছে বাংলাদেশের রাজনীতি। তাই বাংলাদেশের রাজনীতিতে যে সরকার আসুক না কেন, সে সরকার আমেরিকার চাপ সহ্য করতে হবে, আমেরিকার চাপ সহ্য করে থাকতে হবে, এবং কিছু সময় পর তাদের পতন হবে। এদিক দিয়ে আবার ইন্ডিয়াও আছে, সেটা মাথায় রেখেই থাকতে হবে। মাথায় রেখেই রাষ্ট্র শাসন আসলে ওভাবেই দেশ পরিচালনা করতে হবে, এবং অপোনেন্ট যে রাজনৈতিক বড় প্রতিপক্ষ আছে তার সাথে ওই রকম সম্পর্ক যদি না থাকে, তাদের এটা মাথায় রাখতে হবে। তাদের উপর বেশি স্টিমুলার চালালে তারাও ক্ষমতায় আসবে, আমাদের রেজিম চেঞ্জ হলে তখন আমাদের উপর 10 গুণ স্টিমুলার চলবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা বেশি দিন স্থায়িত্ব হয় না। একমাত্র শেখ হাসিনাই 16 বছর টানা এভাবে ক্ষমতা থাকতে পেরেছে। কেন পেরেছে? কারণ ভারত যে প্রতিবেশী আছে ডাইরেক্টলি আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেছিল, সেই কারণে শেষ পর্যন্ত পরাজিত হতেই হয়েছে। তাই বিএনপি ক্ষমতায় আসলে আমেরিকার স্বার্থ চাপটা প্রয়োগ দেখিয়ে আওয়ামী লীগকে আবার রাজনীতি ফিরিয়ে এনে তাদের স্বার্থ হাসিল করবে। তারপরে আমেরিকা তাদের মাথা থেকে হাত ছেড়ে দিবে স্বার্থ হাসিল হয়ে যাওয়ার পর। এবার ইন্ডিয়া তাদের মেন খেলা খেলে আওয়ামী লীগকে আবার ওই সরকারের পতন করে একটি তত্ত্বাবধায়ক সরকার এনে একটি নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দিবে। এটাই আগামীতে ঘটবে। কথা বোঝেন না? আমেরিকা তাদের স্বার্থ হাসিল হয়ে যাওয়ার পর আর ওই জায়গায় আর মাথা ঘামায় না, কারণ বেশি মাথা ঘামাতে গেলে ইন্ডিয়ার সাথে ডাইরেক্ট শত্রুতা হয়ে যাবে। অলরেডি অনেক শত্রুতা হয়ে গিয়েছে। ট্রাম্প প্রশাসন 50% আগে শুল্ক দিয়েছে, এখন 500% শুল্ক দিচ্ছে, বাড়িয়ে দিয়েছে। অনেক ধরনের প্রবলেম ইন্ডিয়ার সাথে চলছে। আগে ধরম মরম থেকে এখন শত্রুতার পর্যায়ে চলে গিয়েছে। দিন দিন খারাপ সম্পর্ক হচ্ছে একমাত্র বাংলাদেশের মধ্যে তাদের স্বার্থ হাসিলের জন্য এবং বহির্বিশ্বে তাদের স্বার্থ হাসিলের জন্য। বাংলাদেশে তাদের স্বার্থ হাসিল শেষ, ইন্ডিয়াকে ছেড়ে দিবে। ইন্ডিয়া তখন তাদের খেলা খেলে আওয়ামী লীগকে আবার বসিয়ে দিবে। তাই বিএনপি কে আগামীতে যদি রাজনীতি করতে হয় খুবই চিন্তা ভাবনা করে রাজনীতি করতে হবে, এবং লং টার্ম যে বিএনপি ক্ষমতা থাকবে সে চিন্তা করে যদি রাজনীতি করে বিএনপি 5 বছরও ক্ষমতা টিকবে না। যদি বিএনপি চিন্তা করে অন্তত আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক, শক্ত একটি বিরোধী দল থাকুক, এবং পরবর্তীতে নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন করবো, যে জিতুক কোনো সমস্যা নাই। আওয়ামী লীগের উপর মিথ্যা মামলা দেওয়া যাবে না, স্টিমুলার চালানো যাবে না। এই সকল বিষয় চিন্তা করে বিএনপি রাজনীতি করলে বিএনপির জন্য ভালো। কারণ আমেরিকা যাদের বন্ধু, তাদের শত্রুর প্রয়োজন নেই। পৃথিবীতে শুধু 2টা দেশই আছে তার বন্ধুদেরকে রক্ষা করার জন্য সবসময় এগিয়ে আসে, রাশিয়া আর ইন্ডিয়া। কিন্তু আমেরিকা আসে না তাদের বন্ধুদেরকে রক্ষা করার জন্য। তাদের স্বার্থ হাসিল হয়ে গেলে সে মরুক বাচুক, দেখার সময় নেই। এখনো ইউক্রেনকে সাপোর্ট দিচ্ছে, এখনো তাদের স্বার্থ আছে। ইউক্রেনকে কালকে থেকে সাপোর্ট দিবে না যদি দেখে তাদের স্বার্থ শেষ। কথা বুঝতে পেরেছেন? স্বার্থ যতক্ষণ আছে তারা ততক্ষণ আছে, স্বার্থ শেষ তাদের বন্ধু দেখার সময় নেই। তাই আগামীতে বাংলাদেশের রাজনীতিতে যে আওয়ামী লীগ 20 বছর 30 বছর ক্ষমতায় আসবে যারা চিন্তা করছে, সেটা আকাশ কুসুম চিন্তা ভাবনা, এটা অকল্পনীয়। খুব রিসেন্টলি কিন্তু আমেরিকা তাদের স্বার্থ হাসিলের পর বিএনপির উপর মাথার উপর হাত ছেড়ে দিবে, বা জামাতও যদি ক্ষমতায় থাকে তাদের মাথার থেকে হাত ছেড়ে দিবে। তারপর আবার সুন্দর মতে ভারত আওয়ামী লীগকে রাজপথে নামাবে, সাপোর্ট দিয়ে আওয়ামী লীগের রাজপথে নামবে, জনগণের সাথে থাকবে, আওয়ামী লীগ সুন্দর মতো আবার ক্ষমতায় বসে যাবে। এটাই হবে। কথা বুঝতে পেরেছেন? তাই লাফালাফি করে কোনো লাভ নাই। আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ নাই, এই নাই সেই নাই বলেও কোনো লাভ নাই। বিতর্কত রাজনীতি খুবই ডেঞ্জারাস, জিও পলিটিক্সও খুবই ডেঞ্জারাস হিসাব নিকাশ। এগুলো আপনাদের মাথায় সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। দর্শক, একদিন আগেই আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন তিনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন। আজকে তার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার পরিচয়পত্র পেশ করার কথা। এই ঘটনাগুলো যখন জানি তখন একদিনের মধ্যে, তার আসার একদিনের মধ্যেই আমেরিকা থেকে এক আদেশ জারি হয়েছে। সেই আদেশে দেখা যাচ্ছে যে বেশ কিছু দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাদেশও অন্যতম। অর্থাৎ বাংলাদেশের কেউ আমেরিকার ভিসা এখন যদি চাই তাহলে পাবেন না। আমেরিকায় যাওয়ার আর উপায় নেই বাংলাদেশের। তবে সেটাকে বলা হচ্ছে আপাতত হোক, একদিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, যে কয়েকটা দেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাম কেন গেল? তার মানে যে এত কূটনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে। আমাদের ডক্টর খলিল তিনি বারবার ছুটে যাচ্ছেন আমেরিকাতে এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, নানা রকমের আশাবাদ। এমনকি আমরা দেখেছি যে
গাজাতে মার্কিন বাহিনীর সঙ্গে বাংলাদেশের বাহিনী যুক্ত হয়ে সেখানে কাজ করবে, সেরকম একটা ব্যাপারেও বাংলাদেশ রাজি হয়েছে। সেটা নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের মনোমালিন্য হয়েছে, এরকম খবরও চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে। সেরকম একটা পর্যায়ে কেন আমেরিকা যে দেশগুলোর ভিসা স্থগিত করে দিল সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশকে রাখলো? কি বলছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম যে কথাটা, সেই কথাটা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে, অর্থাৎ বাংলাদেশের ভিসা স্থগিত। বাংলাদেশ সহ অন্তত ৭৫টা দেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করে দিয়েছে আমেরিকা। এটা একটা বড় সিদ্ধান্ত। কিন্তু এই তালিকায় বাংলাদেশ ঢুকলো কেন? এই তালিকায় বাংলাদেশের অবস্থান কেন হলো? এবং আমেরিকার মিত্র হিসেবে বর্তমানে পরিচিত পাকিস্তানও কেন এই তালিকায় আছে? বাংলাদেশ এবং পাকিস্তানের নাম কেন পাশাপাশি রয়েছে? বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মিত্রতা দেখছি, পাকিস্তানের সঙ্গে আমেরিকার মিত্রতা দেখছি। আমেরিকা পাকিস্তানের ভিসা বন্ধ করছে, বাংলাদেশের ভিসাও বন্ধ করে দিচ্ছে। এরকম অবস্থা কেন হলো? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত। সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকার ৭৫টি দেশের জন্য সব ধরনের ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত করে দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান সহ আফগানিস্তান রয়েছে, কুয়েত রয়েছে, সোমালিয়া রয়েছে, ইরান, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক, ব্রাজিল, আরও অনেক দেশ রয়েছে। তবে সেই তালিকায় ভারতের নাম নেই। এটা একটা বড় ব্যাপার। আফগানিস্তান ভারতের মিত্র, আফগানিস্তানের নাম আছে, পাকিস্তানের নাম আছে, বাংলাদেশের নাম আছে, ইরান, রাশিয়ার নাম রয়েছে। এই ব্যাপারগুলো মেলানো খুব মুশকিল। তার মানে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে খারাপ, আমেরিকার সঙ্গেও যে খারাপ, এটা এখন একেবারে পরিষ্কার প্রতীয়মান হচ্ছে, যখন কিনা আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন বাংলাদেশে অবস্থান করছেন এবং তার এই অবস্থানকে কেন্দ্র করে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গতকালকেই মার্কিন 2 কূটনীতিবিদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা মিটিং করেছেন। সেখানে মার্কিন পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ ইস্যুতে কথা বলা হয়েছে। নতুন করে মার্কিন কর্তৃপক্ষ আওয়ামী লীগ ইস্যুতে যখন কথা বলছে, সেদিনই রাতে খবর আসছে যে বাংলাদেশের ভিসা বন্ধ আমেরিকাতে। ফক্স নিউজ এই তথ্যটা নিশ্চিত করেছে। ফক্স নিউজ বলছে আগামী 21 জানুয়ারি থেকে এই স্থগিত কার্যক্রম শুরু হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে এই স্থগিতের ব্যাপারটা চলবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনসুলার অফিসারদের নির্দেশ দিয়েছে তারা পাবলিক চার্জ আইনের অধীনে ভিসা আবেদনকারীদেরকে সমালোচনার ভিত্তিতে বাতিল করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিময়ের উপরে বড় প্রভাব ফেলবে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ মার্কিন ভিসা নিয়ে পড়াশোনা, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যান। এখন তাদের যাত্রা স্থগিত হবে এবং আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। এবং গণমাধ্যমেও বাংলাদেশের নাম, পাকিস্তানের নাম পাশাপাশি আলোচনা করা হচ্ছে। যখন কিনা আমরা জানতাম যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, সেই ভারতকেই আমেরিকা এবার আস্থায় এনেছে। এই তালিকায় ভারতের নাম নেই এবং সম্প্রতি ভারতেও নতুন রাষ্ট্রদূত এসেছেন দায়িত্বে বাংলাদেশের মতো, এবং তিনি সমস্ত ধরনের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন ভেঙে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পরিচয়পত্র পেশ করার আগেই ভারত মার্কিন সম্পর্কে মন্তব্য করে বসেছেন এবং তিনি বলেছেন আমেরিকার কাছে সব থেকে বড় বন্ধুর নাম হচ্ছে ভারত। এই ঘটনাগুলো আমাদের উপমহাদেশের রাজনীতি অনেকভাবে সেই রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। এবং সাম্প্রতিককালে চীনে, ইরানে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে ইরান, রাশিয়ার সাথে বাংলাদেশ এবং পাকিস্তানকে জুড়ে দেওয়া, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক, বন্ধুত্ব, এগুলোতে আবার ফাটল ধরল কিনা, ভারতের সঙ্গে নতুন বন্ধুত্বের
ভোটের কৌশলে সেটা এখন একটা বড় ব্যাপার। দর্শক, তাহলে আমাদের সরকার কি করছে? আমাদের সরকার এত যে স্বপ্ন দেখালো, সেই স্বপ্নের মধ্যে মার্কিনীদের নিয়েও একটা বড় স্বপ্ন রয়েছে। মার্কিনীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য বেশি দামে গম কেনার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে গেছে অলরেডি। বোয়িং কেনার অর্ডার দিয়েছে। সেই সব ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে আদতে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।